গুড মর্নিং ফ্রম কোলাঘাট। এখন বাজে 6:45। আজ আমি যেতে চলেছি মন্দারমণি। তো আজকে সানডে রাইডটা খুব এক্সাইটমেন্ট হতে চলেছে, আমি খুব এক্সাইটেড। তো চলো দেখা যাক। এই কোলাঘাট পার করছি, এই বাঁদিকে আলু বোঝাই করে গাড়ি যাচ্ছে ওই কোলাঘাট। এখান থেকে আমাকে বাঁদিকে যেটা হলদিয়া দিঘা যায় ওই রোডটাই ধরবো। তো চলো যাওয়া যাক। পুরো কোলাঘাট পার করলাম, জাস্ট এই সামনে দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে। রাস্তা মোটামুটি ফাঁকা আজকে, যেহেতু সানডে। লরির চাপও সেরকম নেই, লরি গাড়ি এসবের চাপ নেই। তো মন্দারমণি সি বিচ আমি এর আগে কোনোদিন যাইনি, দীঘা গেছি কিন্তু মন্দারমণি সি বিচ যাইনি। তো ওখানে জানি না কিরকম কি এক্সপিরিয়েন্স হবে। তো চলো, এখান থেকে এই যে রাস্তাটা সোজা যাচ্ছে খড়গপুর, ঝাড়গ্রাম, চেন্নাই, মুম্বাই। আর এখান থেকে আমি যাব বাঁদিকে। আর এই দিকে সব বড় বড় হোটেলগুলো রয়েছে, ধাবা টাইপের, হাত দেখাচ্ছিল। এখান থেকে যাব বাঁদিকে, সোজা গেলে ঝাড়গ্রাম, মুম্বাই, চেন্নাই, খড়গপুর, উড়িষ্যা সব এদিক দিয়ে যাওয়া যায়। তো আমি বাঁদিকে দীঘা হলদিয়া যে রোডটা ওইদিকে যাব। আর এই ট্রানটা যতবার নিই এত ভালো লাগে। আজকে আমাদের রুটের এটা হচ্ছে সেকেন্ড টোল ট্যাক্স। আমি ভিডিওটা শুরু করেছি কোলাঘাট থেকে, কিন্তু ফার্স্ট টোল ট্যাক্স ছিল ধুলাগড়। তো এটা হচ্ছে সেকেন্ড টোল ট্যাক্স। গাড়িগুলো কীভাবে দাঁড়িয়ে আছে, কোথা দিয়ে যাবো রে ভাই। এটা সম্ভবত রাধামণির কাছে, এটা রাধামণি টোল ট্যাক্স যতটা সম্ভব। দেখছি কি নাম আছে, কোনো নামই নেই। আর রাধামণির কাছে যেহেতু রাধামণি টোল ট্যাক্স, তো এই রাধামণি টোল ট্যাক্স পার করছি। আর এই টুরিস্ট বাস, লরিগুলো এইভাবে দাঁড়িয়ে আছে কেন? এক লাইনে দাঁড়াতে পারে না? লাইন মেনটেন করা শেখায়নি এদেরকে কেউ। চলো, এই রাধামণি টোল ট্যাক্স ক্রস করছি। আর এই রাস্তার মাঝখানে ফুলগুলো জাস্ট অসাধারণ লাগছে, জানি না কি ফুল গাছ। চলো, ভোরবেলা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, মার্চ মাস তাও ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো যাওয়া যাক। রাস্তা খুবই পরিষ্কার। আর এই যে দীঘা রুটের বাসগুলো, সামনে একটা যাচ্ছে ভলভো, এদের মনে হয় প্যাসেঞ্জার হয় না। কত মাল ওপরে লোড করেছে, লরির মাল লোড করে ফেলেছে পুরো। আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের মন্দারমণি। তো এই টাইপের আরও ভিডিও, মানে ট্রাভেল রিলেটেড আরও ভিডিও যদি তোমরা দেখতে চাও, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো, যেটার জন্য তো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, জাস্ট তোমার নেট খরচা হবে। ট্রাভেল রিলেটেড ভালো ভালো লোকেশান, অফবিট লোকেশান দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই যে যেটা বলছিলাম, দেখো কত ওভারলোড মাল নিয়েছে মাথায়, প্যাসেঞ্জার মনে হয় এদের হয় না। তো মাল লোড করেই এদের মানে পয়সা উঠে যায়। ধীরে ধীরে এগিয়ে চলেছি নন্দকুমারের দিকে। পিছন দিয়ে একটা দীঘার বাস আসছে খুব হাই স্পিডে, এই যে আমার পাশ দিয়ে ক্রস করবে। ও যেন ঝড়ের মতন উড়ে গেল বাসটা। তো নন্দকুমারের খুব কাছাকাছি চলে এসেছি, তাই ক্যামেরাটা অন করলাম। আর এই গাড়িগুলো যা র্যাশ ড্রাইভিং করছে, ভয় লেগে যাচ্ছে। এই ট্যাঙ্কগুলো যেগুলো হলদিয়া যায় অয়েল ফিল্টার অর্গানাইজেশনে, তো এই ট্যাঙ্কিগুলো এত রাফ ড্রাইভিং করছে, র্যাশ ড্রাইভিং করছে, মানে কিভাবে গাড়ি চালাবো সেটাই বুঝতে পারছি না। খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। রাস্তার কন্ডিশন খুবই সুন্দর এদিকের, কিন্তু মাঝখানে সিগন্যাল আর হচ্ছে পাড়ার যে রাস্তাগুলো হাই রোডে কানেক্ট করে সেগুলোই দেখো সামনে এমন জড়াজড়ি করে যাচ্ছে, মানে অন্য গাড়ি আর যাবে না, এমন জড়াজড়ি করে যাচ্ছে। এ তো আবার সেই পিলারগুলো নিয়ে যাচ্ছে, ইলেকট্রিক পোস্টগুলো দেখো কিভাবে নিয়ে যাচ্ছে। যদি একটা স্লিপ করে এসে রোডে পড়ে
কত ভয়ানক ভয়ানক অ্যাক্সিডেন্ট হতে পারে ভাবো। সেই একটা সিনেমায় দেখেছিলাম না, ফাইনাল ডেস্টিনেশন, খালি দুটো লাল কাপড় বেঁধে রেখেছে। এর সামনে দিয়ে যেতেও ভয় লাগছে, একে যত তাড়াতাড়ি সম্ভব বাইপাস করতে হবে। করলাম, ইলেকট্রিক পোস্ট নিয়ে যাচ্ছে। সামনে এটা হচ্ছে খঞ্চি, জায়গাটার নাম হচ্ছে খঞ্চি। এরপরেই মনে হচ্ছে যতটা সম্ভব নন্দকুমার। আর এখানে লাইন দিয়ে সব চায়ের দোকান, টি স্টলগুলো রয়েছে। হলদিয়া মেছাদা সামনে বাসটা, যেভাবে জড়াজড়ি করে যাচ্ছে সত্যি বলছি, মানে রাস্তা খুবই ভালো। যদি এরা সিঙ্গেল সিঙ্গেল যায়, পাশাপাশি এমন জড়াজড়ি করে যাচ্ছে যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব একটা। ডান দিক বাদিক, ডান দিক বাদিক, এটা আবার বালির গাড়ি। এই বালির গাড়ির সামনে দিয়ে যখনই যাওয়া হয় না, খুব সাবধানে যেতে হয়। কারণ হচ্ছে এদের বালিগুলো দেখো ঢেকে রাখেনি, এছাড়া উঠতেই থাকে। যদি হেলমেটের কাঁচ বন্ধ না থাকে না, তোমার পুরো চোখ মুখে সব ভর্তি হয়ে যাবে। কেন যে ঢাকা দিয়ে, তিরপল ঢাকা দিয়ে যায় না কি জানি। পিছনে একটা হাতি বাচ্চা আসছে ডবল ক্যারি করে। বাঁ দিক দিয়ে বেরিয়ে গেল আমার হাতি বাচ্চা। তো এই হাতি বাচ্চাকে আবার ওভারটেক করবো। ওর হাতি মানে হচ্ছে বুলেট, আর আমার হচ্ছে ঘোড়া। ওই সালা ইন্ডিকেটার দিচ্ছে কেন আবার? ওর হাতি আমার ঘোড়া, দেখি কে যেতে। সারা হর্ন দিচ্ছে। হাতিকে পিছিয়ে দিয়েছি, হাতি তো ভয়েই মানে এগোতে চায়নি। তো এই নন্দকুমার সিগন্যালে চলে এসেছি। আচ্ছা, এখান থেকে কোন দিকে যেতে হবে বুঝতে পারছি না। এখানে সম্ভবত মাতঙ্গিনী হাজরা ঝান্ডা নিয়ে আছে, আমাদের স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা। আর এখানে ফাউন্টেনগুলো চালু করে না, নাহলে আরও ভালো দেখতে লাগতো। ফাউন্টেনগুলো চালু করেনি, চালু করলে আরও ভালো দেখতে লাগতো। তো ওই সোজাটায় গেলে হলদিয়া, আমি ঘুরে রাউন্ড মারলাম, মানে এটা হচ্ছে দীঘা মন্দারমণির দিকে যাচ্ছে। এটাই হচ্ছে নন্দকুমার, ডান দিক বাঁ দিকে বড় বড় বাজার। আর এই ভাই তো পুরো ওভারলোড চিপস নিয়ে যাচ্ছে, শুধু চিপস দেখো, একটা পর্না রে ভাই। এখন এসে পৌঁছেছি মাতঙ্গিনী সেতু। এই দেখো ডান দিকে একটা মন্দির আছে, শিব দুর্গা টেম্পল। আর এই নদীটা, এটা কি নদী, নদী না নদ, এটা কমেন্টে জানাও। এই ব্রিজটার নাম হচ্ছে মাতঙ্গিনী সেতু। এর নিচ দিয়ে কি নদী বয়ে গেছে আমি জানি না, নিজেকে বাঙালি বলতে লজ্জা করছে যে এরকম একটা গুরুত্বপূর্ণ সেতু যেটা দীঘা রোডে কানেক্ট করছে, তো তার নিচ দিয়ে কি নদী বয়ে যাচ্ছে সেটা আমি জানি না। জিওগ্রাফিতে আমি বরাবরই কাঁচা। তো এই নদীটার নাম কেউ যদি জেনে থাকো কমেন্টে বলো। নদীতে জল তো শুকিয়েই গেছে পুরো। পিছনে একটা R15 ঘুরঘুর করছে, সামনে ক্লিয়ার আছে, বেরিয়ে যাবো। নদীটার নামটা জানি না, জানলে ভালোই হতো। এই এই কুকুর কুকুর কুকুর, মাঝখানেই বাচ্চাগুলো চলে আসে, কুকুরের বাচ্চাগুলো। তো একটু দেখে ড্রাইভ করাই বেটার, কেন ওদেরও তো জীবন, ওরাই বা কোথায় যাবে। রাস্তা তো আমরা নিজেদের স্বার্থে বানিয়েছি, ওদের জন্য তো আমরা কিছু বানাইনি, তাই না? একটু দেখে চালানোই ভালো। উল্টো দিক দিয়ে একটা ছোট হাতি আসছে, রাজকন্যা ছোট হাতির নাম। এই যে টার্নগুলো, এখানেই ওভারটেক করাটা বহুত মুশকিল। চলো
রাস্তা পুরো ক্লিয়ার। এই ব্রিজের নিচটা দিকে গেলে মগরাজপুর, আর এই আমরা ফ্লাইওভারটা ধরে নিয়েছি। ফ্লাইওভারটা হচ্ছে দীঘা যাচ্ছে। এটা এখান থেকে দীঘা 78 কিলোমিটার দেখাচ্ছিল। আর সামনে দেখো কত কুয়াশা, আমাদের ওইদিকে কুয়াশা দেখাই যায় না, এখন গরমকাল পড়ে গেছে। এদিকে দেখো পুরো ভর্তি ভর্তি কুয়াশা, জানি না সমুদ্রের ধারে বলে এরকম কিনা, প্রচুর কুয়াশা। আর দুধারে তো বিজেপির ফ্ল্যাগ, প্রচুর বিজেপির ফ্ল্যাগ। আর এটা তো দাদার এলাকা, শুভেন্দুদার এলাকা, তো এখানে এটা স্বাভাবিক। ব্রিজের দুধারে দেখো খালি বিজেপির পতাকা। এইটা হচ্ছে, এই দিকটা হচ্ছে কি লেখা, কাণ্ডবসরা। কাণ্ডবসরা, এখানে কিছু একটা পুজো হচ্ছে বড় প্যান্ডেল করে, কিছু একটা বড় সড়ো পুজোই হচ্ছে। তো সোজা এগিয়ে যাব। আর এই ব্রিজটার শুরুর পথেও এতগুলো বাম্পার ছিল, একটা দুটো তিনটে। আমাদের আজকের ডেস্টিনেশনে এটা 3 নম্বর টোল ট্যাক্স। এটা জানি না কি নাম, এরও নাম জানি না। প্রথম তো পড়েছিল ধুলাগড়, তারপর পড়েছিল রাধামণি, আর এটা 3 নম্বর হচ্ছে চণ্ডীপুর পার করে, এটা চণ্ডীপুর টোল ট্যাক্স। আর ডান দিকে মামারা দাঁড়িয়ে আছে, যখন তখন কেস দিয়ে দিতে পারে। তো চলো এগিয়ে যাই। এরকম সামনে থেকে ওভারলোড করে আসছে পুরো একদম। এই কুকুরের বাচ্চাটা পার হবে, পার হবে, পার হবে। যা, যাবি তো? তো এরকম তোমরা যারা রাইড করো খুব সাবধানে রাইড করবে। সামনে এরকম কুকুরের বাচ্চা এরা চলে আসে, ওদের দোষ না, দোষ আমাদের, আমরা রাস্তা বানিয়েছি আমাদের স্বার্থে। তো খুব সাবধানে এইভাবে বাইক চালাবে। আর বিশেষ করে বাইক 4 চাকা হলে তো ওরা মারা পড়ে যায়, কিন্তু বাইকগুলো ওদের যখন ঘাড়ে ওঠে হয়তো ঠ্যাং করা হয়, বা হয়তো ওদের কোনো ক্ষতি সেরকম হয় না যদি বড় কুকুর হয়। ক্ষতি তখন যে বাইকটা চালায় তারই হয়। তো খুব সাবধান, নিজের স্বার্থে ওদের স্বার্থে, দুদিক থেকেই দুজনেরই স্বার্থে খুব সাবধানে চালিও। আর এরকম সিঙ্গেল ওয়েতে এরকম হতেই থাকে, কুকুর মানুষ এসব সব চলে আসে রাস্তার মধ্যে। জাস্ট হেরিয়া পার করলাম। হেরিয়া বাজারটা খুবই মানে যানজটপূর্ণ এলাকা। তো হেরিয়ার পর থেকে রাস্তাটা যেন আরো সরু হয়ে যাচ্ছে, জানি না কি হবে। চলো আগে দেখি কি হয়। তবে দীঘা এত ভালো একটা টুরিস্ট স্পট, এর রাস্তাটাকে একটু ডেভেলপ করা বা ওয়ান ওয়ে করা উচিত ছিল, যাতে ডবল ওয়ে মানে দুটো রাস্তা হওয়া উচিত ছিল এখানে। এত সরু রাস্তা হবে এরকম একটা টুরিস্ট স্পট, বলতে গেলে পশ্চিমবাংলার গোয়া যাকে বলা হয়, এইভাবে ফেলে রেখেছে। এটা ডেভেলপ করা উচিত। লাখ লাখ টুরিস্ট আসে প্রতি বছর এখানে। কিছু কিছু জায়গায় পশ্চিমবাংলা সরকারেরও খামতি আছে, পর্যটন থেকে তো ভালোই আর্নিং হয় ওয়েস্ট বেঙ্গল সরকারের, তো সেগুলোর দিকে একটু খেয়াল দেওয়া উচিত। শুধু দীঘাটাকে ডেভেলপ করব, দীঘার আশপাশের রাস্তাঘাট ডেভেলপ করব না, তাহলে মানুষ আসবে কি করে, তাই না? ঠিক আছে, চলো, সরকারের বেশি খামতি ধরলে আবার তুলে নিয়ে যাবে বাড়ি থেকে, সেটা পরের কথা। আবার একটা ছোট্ট ব্রিজ, নিচ দিয়ে ছোট্ট একটা ক্যানেল টাইপের আছে। আর সামনে দেখো এই যে মা কালী পরিবহন, যদি মা কালী পরিবহনের মালিক দেখে থাকো, তোমার ড্রাইভার খুব র্যাশ ড্রাইভিং করছে এখানে, একটু শাসন করো। যেভাবে চালাচ্ছে তখন থেকে আমি লক্ষ্য করছি, হয়তো এখন ক্যামেরা অন করেছি অতটা করছে না, কিন্তু খুব র্যাশ ড্রাইভিং করছিল শুরু থেকেই। মোটে এগোতে দিচ্ছে না আমাকে, আমাকে ছেড়ে দে ভাই, আমার সাথে কিসের দুশ্মনী, আমি থোড়ি না তোর প্যাসেঞ্জার তুলবো, ছাড়। ফাইনালি এতক্ষণ পর ছাড়লো আমাকে। আর এখানে রাস্তাটা প্রচুর টান,
আর জায়গায় জায়গায় এরকম স্পিড ব্রেকার রেখে দিয়েছে, খুব ভালো জিনিস। আর এইবার মনে হচ্ছে একটু সমুদ্রের ধারে ধারে এসেছি, কেন দুধারে দেখছি নারকেল ডাব বিক্রি হচ্ছে, নারকেল না ডাব। তো তার মানে এখানে ট্যুরিস্ট দাঁড়ায়, মানে ট্যুরিস্ট বাসগুলো দাঁড়ায় আর লোক ডাবের জল খায়। জাস্ট রাস্তা অসম, কিন্তু এই জায়গায় জায়গায় ভয়ানক ভয়ানক এরকম বাঁক আছে, যার জন্য স্পিড ব্রেকারও দিয়েছে স্পিড কন্ট্রোল করার জন্য। তো চলো আমরা যাচ্ছি মন্দারমণির দিকে এগিয়ে আজকে। তো সামনে এটা দক্ষিণ কমলদান, জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ কমলদান। আর এখানে মনে হয় কোনো উৎসব অনুষ্ঠান হচ্ছে, শ্রী মনসা মায়ের পুজো হচ্ছে, তো যার দরুন এরকম গেট ফেট বানিয়েছে। আর দীঘার বাসটা ভাই, চলো এগিয়ে। এখন আমার যাত্রাপথের এসে পৌঁছেছি নাচিন্দা। এই নাচিন্দা, এখানে একটা মনে হয় কালীবাড়ি মন্দির আছে। আচ্ছা, এটাই এই মন্দিরটার নাম অনুসারেই মনে হয় নাচিন্দা নাম হয়েছে। নাচিন্দা হচ্ছে দুর্গার একটি রূপ, মানে দুর্গা না সরি, কালীর একটি রূপ। কালী দুর্গা সবই তো এক, তো দুর্গার একটি রূপ, তো তার নাম অনুসারে এটা এই জায়গাটার নাম হচ্ছে নাচিন্দা। তো এই নাচিন্দা ক্রস করছি, এখানে আছে আদি সাউ হোটেল। আর কোথাও এখন অবধি কিন্তু আমি মন্দারমণির বোর্ড দেখিনি। দীঘা দেখেছি, কন্টাই দেখেছি, কাঁথি দেখেছি, কিন্তু মন্দারমণির বোর্ড আমি এখনো দেখতে পাইনি। মন্দারমণিরও একটা বোর্ড দেওয়া উচিত। আর এটা তো নিউলি বিচ, মানে নিউলি ক্রিয়েট বিচ, তো যার দরুন হচ্ছে তো ওর নাম দেয়নি। তো মানে দেখা যাক, ভবিষ্যতে হয়তো বোর্ড পড়তে পারে মন্দারমণির, দেখা যাক কি হয়। মনে হয় আগে থাকতে পারে দীঘার কাছে, দীঘার মানে দীঘা তো মন্দারমণির থেকে দূর, মন্দারমণি আরও কাছে। তো দেখি আগে কোথাও মন্দারমণির সাইনবোর্ড থাকতে পারে, নাহলে আমাকে ম্যাপ সেট করতে হবে। কন্টাইটা পার করি আগে। দীঘা এখান থেকে 46 কিলোমিটার। তো এখানে একটা মোড় পড়েছে, মোড়টার নাম বুঝতে পারছি না কি। তো এখান থেকে আমাকে মনে হয় ম্যাপ সেট করতে হবে। তো মন্দারমণি ম্যাপ সেট করছি, এই ডান দিকে যাব না সোজা যাব বুঝতে পারছি না। দেখা যাক ও আমার কি বলে। স্টার্ট করলে দেখাবে কোথা দিয়ে কিভাবে যাব। তো ও আমাকে এখন এখানে দেখাচ্ছে যে এই ডান দিকের রাস্তাটা ধরতে বলছে। তো যাবো, কোনো সিগন্যাল ফিগন্যাল কিছুই নেই যেহেতু মর্নিং। তো চলো দেখি, কাউকে জিজ্ঞাসাও করতে হবে। সম্ভবত সম্ভবত ঠিক রাস্তা এসেছি, সোজাটা দীঘা আর এইটা হচ্ছে মন্দারমণির দিকে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, এটা মন্দারমণির দিকে। তো ম্যাপটা বন্ধ করে দেবো, চার্জ খেয়ে নেবে, ও অটোমেটিক কানে বলতে থাকবে। তো চলো যাওয়া যাক। এখন পুরো কাঁথিতে আছি, এই কাঁথি টাউনটাকে জাস্ট বাইপাস করে আসছি। আর এই যাচ্ছি, এই কুকুরটা কাঁথি খুব বড় শহর, যত বড় বড় হোটেল দেখছি সব বড় বড় অফিস সব এখানেই আছে মনে হচ্ছে, প্রচুর হোটেল আছে এখানে। জানি না দীঘার কাছাকাছি বলে কিনা। এখান থেকে দীঘা 30 কিলোমিটার। তো বলছে 400 মিটারের পর আমাকে টার্ন রাইট নিতে হবে। বাঁদিকে হচ্ছে কাঁথি টাউন 2 কিলোমিটার, আর ডান দিকে হচ্ছে দীঘা 32 কিলোমিটার। তো চলো, আমি তো যাবো মন্দারমণি, কিন্তু মন্দারমণির কোনো সাইনবোর্ড দেখতে পাচ্ছি না, না টেনশন হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাপ বলছে ডান দিকেই যেতে হবে। চলো চলো যাওয়া যাক, যা হবে দেখা যাবে। তো আমাকে রাইটে টার্ন করতে হবে, তো আমি এখানটা দাঁড়িয়ে এই ঘুরবো। এই ঘুরে গেলাম রাইটে, এবার বলছে 12 কিলোমিটার মতন আমাকে এইরকম যেতেই হবে সোজা। দীঘা যাব না, দীঘা যাব যখন ওই জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হবে,
চাউলখোলা বাস স্ট্যান্ড। সোজাটা গেলে দীঘা ছিল, কিন্তু আমাকে বাঁ দিকে ঢুকতে বললো চাউলখোলা বাস স্ট্যান্ডের দিকে। তো এখান থেকে বলছে আর 7 কিলোমিটার মন্দারমণি। তো চলো গিয়ে দেখা যাক 7 কিলোমিটার কীরকম মন্দারমণি। তবে মনে হচ্ছে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো হবে না। চলো যাওয়া যাক, কিছু করার নেই। এই জন্য মন্দারমণির কোথাও বোর্ড দেখতে পাইনি, এরকম একটা মানে ভিতর দিকে স্পটটা, তো ওই জন্য হয়তো বোর্ড ছিল না। ঠিক আছে চলো গিয়ে দেখা যাক, যা হবে দেখা যাবে। আর দীঘাই মেন এখানকার আকর্ষণ। ঠিক আছে, মন্দারমণি হচ্ছে মানে খুব মানে শান্ত সি বিচ। আমাদের শান্তই দরকার, দীঘায় ওই হইচই অত লোকের মাঝখানে না যাই বেটার। চলো যাওয়া যাক। তো মন্দারমণির রাস্তাটা এরকম মানে এইটা রানিয়া, এই জায়গাটার নাম হচ্ছে রানিয়া। মন্দারমণির রাস্তাটা জাস্ট দেখো, খুব একটা ভালো না। আর হচ্ছে পাহাড়, পুরো পাহাড় ভিতর দিয়ে দিয়ে পুরো লোকালিটি দুধারে আছে, আর এরকম সরু রাস্তা, আর জায়গায় জায়গায় বেঁকে বেঁকে যাচ্ছে। এই দেখো কতটা বাঁক, বাট রোডে অতটা লোক নেই, মাঝে মাঝে লোক দেখা যাচ্ছে। ঠিকই আছে মোটামুটি, খুব একটা খারাপ না, খুব একটা ভালো না। তবে রাস্তাটা আর একটু চওড়া হলে ভালো হতো, কেন যে ডেভেলপ করে না জানি না। এখনো 5 কিলোমিটার এখান থেকে। তো সেরকম কোনো ট্যুরিস্ট, বড় ট্যুরিস্ট স্পটের মতন আভাস কিছু পাচ্ছি না এখনো। খালি জায়গায় জায়গায় কটা হোটেলের ব্যানার দেখেছিলাম, সেরকম কোনো আভাস পাচ্ছি না। দেখা যাক। তো এখানে আবার লেখা আছে 4 কিলোমিটার। আর এই ষাঁড়টাকে দেখো ভাই, ডেঞ্জারাস। এবার একটু ট্যুরিস্ট স্পটের আভাস পাচ্ছি। দুদিকে বড় বড় ভেরি, এই যে বাঁদিকেও ভেরি, আর রাস্তাটা কিছুটা এরকম একটু আভাস পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একটা পাওয়ার স্টেশন। আর দুধারে মানে যতটা সমুদ্রের কাছাকাছি যাচ্ছে এরকম ঝাউ জঙ্গল বেড়ে যাচ্ছে, ঝাউয়ের জঙ্গল। একটু আগে আমার পায়ে একটু রাস্তায় গোবর পড়েছিল, সেটা লেগে গেছে। রাস্তাটা এরকমই। একটু একটু আভাস পাচ্ছি যে টুরিস্ট স্পট আছে, কিছু একটা আছে, সেটার একটা আভাস পাওয়া যাচ্ছে। বড় বড় সব রিসর্টের সাইনবোর্ড, খালি রিসর্টের সাইনবোর্ড। আবার বলছে 400 মিটার পর, ম্যাপ বলছে 400 মিটার পর রাইটে যেতে হবে, মানে ডান দিকে। তো চলো যেরকম বলবে সেরকমই যাবো, কেন আমি কিছু জানি না এদিকে, এই প্রথম আসছি মন্দারমণি। টেক দ্য সেকেন্ড রাইট। বুঝতে পারছি না কোন দিকে যেতে বলছে। আচ্ছা, 300 মিটার পর রাইটে যেতে হচ্ছে, যেরকম বলবে সেরকমই যাবো। আচ্ছা, এখান থেকে রাইটে যেতে বলছে, এটাই একটু বড় রোড, ওইখানে পাড়ার ভিতর দিয়ে যেতে বলছিল যাব। তো এইটা রাইট, এদিকেই যাব। আর কত কিলো, 800 মিটার পর বলছে মন্দারমণি বিচ চলে আসবে। চলো, এই ডান দিকে একটা বড় রিসর্ট টাইপের আছে, খুব সুন্দর। সব হ্যাঁ, বড় বড় ছোট ছোট হোমস্টে এইসব আছে। তো
400 মিটারের পর টার্ন রাইট। তো এই ডান দিকে একটা ভালো মন্দির আছে, মন্দিরটা খুব সাজানো গোছানো। 400 মিটার টার্ন রাইট। কি করে টার্ন রাইট না বললাম, এটাই না। বিচে যাওয়ার সোজা সোজা। বিচ যেতে গেলে সোজা, বিচে বিচে সোজা একদম। আচ্ছা